সদাপ্রভু মঙ্গলময়, কষ্টের সময়ের আশ্রয়স্থান। যারা তার মধ্যে আশ্রয় নেয় তিনি তাদের দেখাশোনা করেন। তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমি জানি, তা তোমাদের মঙ্গলের জন্য, ক্ষতির জন্য নয়। সেই পরিকল্পনার মধ্য দিয়ে তোমাদের ভবিষ্যতের আশা পূর্ণ হবে। যারা হারিয়ে গেছে আমি তাদের খুঁজব, এবং যারা বিপদে গেছে তাদের আমি ফিরিয়ে আনব। আমি আহতদের ঘা বেঁধে দেব এবং দুর্বলদের সবল করব। গরিবেরা তোমরা ধন্য, কারণ ঈশ্বরের রাজ্য তোমাদেরই। ধন্য তোমরা যাদের এখনো খিদে আছে, কারণ তোমরা তৃপ্ত হবে। যারা এখন কাঁদছ তোমরা ধন্য, কারণ তোমরা হাসবে। মানুষ কেবল রুটিতেই বাঁচে না, এই জন্য আমি তোমাদের বলছি, চাও তোমাদের দেওয়া হবে, খোঁজ করো পাবে, দরজায় ঘা দাও তোমাদের জন্য খোলা হবে। যারা চায় তারা প্রত্যেকে পায়, যে খোঁজ করে সে পায়, আর যে দরজায় ঘা দেয় তার জন্য দরজা খোলা হয়। তোমাদের মধ্যে এমন বাবা কে আছে যে তার ছেলে রুটি চাইলে তাকে পাথর দেবে, কিংবা মাছ চাইলে সাপ দেবে, কিংবা ডিম চাইলে বিছা দেবে? তাহলে তোমরা মন্দ হয়েও যদি তোমাদের ছেলে মেয়েদের ভালো ভালো জিনিস দিতে জানো, তবে যারা স্বর্গস্থ পিতার কাছে চায় তিনি যে তাদের পবিত্র আত্মাকে দেবেন, এটা কত না নিশ্চয়। যিনি তোমাকে তৈরি করেছেন সেই সদাপ্রভু এখন এই কথাই বলছেন, তুমি ভয় করো না, কারণ আমি তোমাকে মুক্ত করেছি। আমি তোমার নাম ধরে ডেকেছি, তুমি আমার। তুমি যখন জলের মধ্য দিয়ে যাবে তখন আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব। যখন তুমি নদীর মধ্য দিয়ে যাবে তখন সেগুলো তোমাকে ডুবিয়ে দেবে না। তুমি যখন আগুনের মধ্য দিয়ে যাবে তখন তুমি পুড়বে না, আগুনের শিখা তোমার গায়ে লাগবে না, কারণ আমি এই তোমার ঈশ্বর সদাপ্রভু, তোমার উদ্ধারকর্তা, ইসরায়েলের সেই পবিত্র জন। আমি আমার নিজের জন্য তোমার অন্যায় মুছে ফেলেছি। আমি তোমার পাপ আর মনে আনব না। যারা তোমার উপর রাগ করে তারা সকলে তা নিশ্চয়ই লজ্জিত ও অসম্মানিত হবে। যারা তোমার বিরুদ্ধে দাঁড়ায় তাদের কোনো চিহ্ন থাকবে না, তারা ধ্বংস হয়ে যাবে। তোমার শত্রুদের খুঁজলেও তুমি তাদের পাবে না। যারা তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে তাদের আর কোনো চিহ্ন থাকবে না, কারণ আমি সদাপ্রভু তোমার ঈশ্বর। আমি তোমার ডান হাত ধরে আছি আর তোমাকে বলছি, শিশুকে যে জন্ম দিয়েছে তার উপর সে কি মমতা করবে না? এমনকি মাও ভুলে যেতে পারে, কিন্তু আমি কখনো তোমাকে ভুলে যাব না। দেখো, আমার হাতের তালুতে আমি তোমার নাম খোদাই করে রেখেছি। তোমার চারদিকের দেওয়াল সব সময় আমার সামনে আছে। তোমরা শক্ত হও ও মনে সাহস আনো। তাদের দেখে তোমরা
ভয় পেও না কিংবা কেঁপে ওঠো না, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভুই তোমাদের সঙ্গে যাবেন। তিনি কখনো তোমাকে ছেড়ে যাবেন না বা ত্যাগ করবেন না। তোমরা সদাপ্রভুর উপর আশা রাখো, মনে শক্তি আনো ও সাহসে বুক বাঁধো, আর সদাপ্রভুর উপর আশা রাখো। যদি পর্বত সরে যায় আর পাহাড়ও টলতে থাকে, তবুও তোমার জন্য আমার অটল ভালোবাসা সরে যাবে না, কিংবা আমার শান্তির ব্যবস্থা টলবে না। তোমার বিরুদ্ধে তৈরি করা কোনো অস্ত্রই টিকবে না। তোমাকে দোষী করা প্রত্যেকটি লোকের যুক্তি খণ্ডন করে তুমি তাদেরই দোষী করবে। এই হলো সদাপ্রভুর দাসীদের অধিকার আর তাদের উপযুক্ত পাওনা। আমার নাম সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু। আমি তোমাদের মুখে আমার বাক্য দিয়েছি। তোমার উপর যার মমতা রয়েছে সেই সদাপ্রভু এই কথাই বলছেন। আমার পিতার ইচ্ছা এই পুত্রকে যে দেখে আর তার উপর বিশ্বাস করে সে যেন অনন্ত জীবন পায়, আর আমি তাকে শেষ দিনে জীবিত করে তুলব। অর্থাৎ ঈশ্বরের ইচ্ছা আমরা যেন তার পুত্র যিশুকে বিশ্বাস করি এবং সেই বিশ্বাসের দ্বারা অনন্ত জীবনের অধিকারী হই, এবং আমাদের মৃত্যুর পর যখন যিশু আমাদের বিচার করবেন তখন তিনি আমাদের স্বর্গে পাঠান। কারণ সবাই পাপ করেছে এবং ঈশ্বরের প্রশংসা পাবার অযোগ্য হয়ে পড়েছে। সব মানুষ পাপ করেছে এবং এই পাপের জন্য সবাই ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গেছে, যে কারণে তাদের জন্য স্বর্গের পথ বন্ধ হয়েছিল। কিন্তু ঈশ্বর চাইলেন মানুষকে আবার তার কাছে টানতে, অর্থাৎ পাপ থেকে মুক্ত করতে, যে কারণে ঈশ্বর তার নির্দোষ ও নিখুঁত একমাত্র পুত্রকে জগতে পাঠিয়েছিলেন। জয় যিশু।